নমস্কার, আমি প্রবীর দাস অ্যাস্ট্রোলজি তরফ থেকে আপনাদের সামনে আবার উপস্থিত হয়েছি দীর্ঘদিন পরে। আজকে একটা ইন্টারেস্টিং এবং নতুন একটা বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব এবং আপনাদের শেয়ার করব। কারণ এই ব্যাপারে অনেকগুলো SMS আমি রিসিভ করেছি, অনেকেই জানতে চাইছেন এই ব্যাপারটা, অতএব এই ব্যাপারটা নিয়ে আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। ব্যাপারটা হচ্ছে রাহু এবং কেতু। অনেকে দেখা যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে এরকম রাহুর যদি কোনো মেয়ে হয় বা কেতুর যদি কোনো মেয়ে হয়, লগ্নে কেতু বা রাহু থাকে, তার সঙ্গে বিয়ে দিতে অনেকে পিছপা হচ্ছেন। এই ব্যাপারে কিছু কথা আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করছি এবং উপকৃত আপনারা হবেন, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। প্রথমত হচ্ছে যে সকল রাহুর ছেলে বা মেয়ে আছেন, যারা লগ্নে রাহু আছে, তারা একটু ইগোইস্টিক হয়, তারা একটু লিডারশিপ নেওয়ার পছন্দ করে, লিডারশিপ দেওয়ার পছন্দ করে এবং তারা অনেক কিছু করার চেষ্টা করে, অনেক কিছু করার কথা ভাবনা করে, কিন্তু তারা পৌঁছতে পারে না। তার কারণ আপনারা সবাই জানেন, সেই অমৃত মন্থনের সময় যখন অমৃত ভগবানদের মধ্যে ডিস্ট্রিবিউট করা হচ্ছিল, ভাগ করে দেওয়া হচ্ছিল, তখন এই দৈত্যদের রাজা শুক্র, তিনি এই রাহুকে দেবতা সাজিয়ে তাদের কাছে পাঠিয়েছিল এবং সেই যে মহাপ্রসাদ অর্থাৎ অমৃত, সেই অমৃতকে গ্রহণ করার জন্য। তখন অমৃতটা ডিস্ট্রিবিউট করা যখন হচ্ছিল, তখন দেখা যায় যে অমৃতটা সেই রাহু পেয়েছিল এবং সেটা বৃহস্পতি এবং ইন্দ্র দুজনে নারায়ণকে দেখিয়ে দেয় যে কিন্তু ভগবান নয়, ইনি হচ্ছে দৈত্যকুলের সেনাপতি রাহু, অতএব একে তো দেয়া যাবে না অমৃত। অতএব সঙ্গে সঙ্গে সুদর্শন চক্র দিয়ে গলাটা কেটে দেওয়া হয়। ফলে তার অমৃত গলার থেকে নিচের দিকে নামতে পারেনি। ওই জন্য গলার অংশটাকে আমরা রাহু বলি, আর নিচের দিকের অংশটাকে আমরা বলি কেতু। অর্থাৎ রাহু দেখতে পারে, কিন্তু সেই ডেস্টিনেশনে পৌঁছানোর তার কিন্তু ক্ষমতা থাকে না, কারণ তার নিজস্ব কোনো পা নেই, নিজস্ব কোনো বল নেই। আর কেতু চলতে পারে, কিন্তু তার মাথা না থাকার জন্য সে বিভ্রান্তের মতন এদিকে সেদিকে দৌড়ায়। এবার যদি আমরা এই কেতু এবং রাহুর মিলন ঘটিয়ে দিতে পারি, অর্থাৎ বিবাহের ক্ষেত্রে যদি কোনো কেতুর ছেলের সঙ্গে রাহুর মেয়ে বা রাহুর ছেলের সঙ্গে কেতুর মেয়ের বিবাহ দিতে পারি, তাহলে কিন্তু খুব মানে ব্যাপারটা জমে যাবে আর কি। ব্যাপারটা হচ্ছে জমে যাবে এই কারণে, কেননা হচ্ছে খনার বচনে বলেছে যে যার পিছনে গলা কাটা তার পিছনে থাকে শতেক বেটা। অর্থাৎ রাহুর প্রচুর লোকজন আছেন, দেখবেন এর ফলোয়ার্স প্রচুর, যারা রাহুর ছেলে বা মেয়ে দেখবেন এদের প্রচুর পরিমাণে ফলোয়ার্স আছে, এদের প্রচুর লোকজন আছে, মানে সবাই ভালোবাসছে বা সবাই পছন্দ করছে, সে সামনে সামনে সবাই পছন্দ করছে, কারণ এরা লিডারশিপের একটা ক্ষমতা থাকে, এরা ইগোইস্টিক একটু হয় এবং এদের একটু ওই ঝাঁপিয়ে পড়া, যে কোনো ব্যাপারে ঝাঁপিয়ে পড়া, এই প্রবণতাগুলো এদের মধ্যে আছে। ফলে এইটা দেখা যায়। আর কেতুর ব্যাপারটা যেহেতু তার কোনো মাথা নেই, উদ্ভ্রান্তর মতো সে এদিক সেদিক দৌড়তে শুরু করে, ফলে কী হচ্ছে, কেতুর সঙ্গে রাহুর মিলন যদি একবার ফুটিয়ে দেওয়া যায়, একজনের মাথা এবং আরেকজনের পা, তাহলে কিন্তু অসাধারণ ব্যাপার। এই কেতু যাদের লগ্নে আছে, তারা একটু আধ্যাত্মিক লাইনে পছন্দ করে, তারা অ্যাস্ট্রোলজি মানে বলিউডের বিখ্যাত একজন হিরো, মানে এখনও পর্যন্ত বিখ্যাত তিনি, কারণ শতাব্দীর সেরা হিরো তিনি, তার লগ্নে কেতু আছে। নাম আমি বলছি না, সবাই জানেন তিনি শতাব্দীর সেরা হিরো, তার কিন্তু লগ্নে কেতু। অতএব বুঝতে পারছেন, লগ্নে কেতু যদি থাকে তাহলে কী হয়। বলা আছে, লগ্নে যার থাকে কেতু সে বানায় সেতু। সে সম্পর্কের সেতু হতে পারে, টাকা পয়সার সেতু হতে পারে, ভালোবাসার সেতু হতে পারে, সে সেতু বানায়। কিন্তু সেতু বানাতে গেলে তো একটা পিলারে হবে না, আরেকটা পিলার লাগবে, অর্থাৎ তার একটা অবলম্বন দরকার। কেতুর যে লোক, তার একটা অবলম্বন সবসময় দরকার, তাহলেই তো সেতু হবে। সেতু কি একটার উপরে দাঁড়িয়ে তো সেতু হবে না, সে হবে, ভেঙে যাবে। ওই জন্য রাহুর সঙ্গে যদি কেতুর আমরা মিলন ঘটাতে পারি, তাহলে কিন্তু সেই বিবাহটা খুব সাকসেসফুলি বিবাহ হবে বলে আমার মনে হয়েছে। কারণ আমি জ্যোতিষ চর্চার অ্যানালিসিস করে দেখেছি এরকম। আমি বলিউডের সেই বিখ্যাত হিরোর, শতাব্দীর সেরা হিরোর নাম বলছি না, তার লগ্নে কেতু আছে। এইবার প্রশ্নটা হচ্ছে যে লগ্নের রাহু কোন জায়গায় খুব ভালো, এই প্রশ্নটা ন্যাচারালি সব প্রশ্ন আসবে। আমরা সাধারণত এই পুরুষতান্ত্রিক সমাজে আমরা সাধারণত কন্যা রাশি বা কন্যা লগ্নের মেয়ে
বা মীন রাশি বা মীন লগ্নের মেয়ের সঙ্গে ছেলের বিয়ে দিতে চাই। কারণটা হচ্ছে কি, কারণ হচ্ছে এই রাশির লগ্নের মেয়েরা একটু সাবমিসিভ হবে, মানে দমিয়ে রাখা যাবে, এই কারণে আমরা এইটা করে থাকি। এইটা সাধারণত এটা একটা চল আছে। অর্থাৎ লগ্নে রাহু যদি কন্যায় থাকে বা মিনে থাকে, তাহলে কিন্তু তার যে যার সঙ্গে বিয়ে হচ্ছে তার কিন্তু সঙ্গে সম্পর্ক খুব ভালোভাবে কাটবে, ভালোভাবে থাকবে। তার সঙ্গে যদি ফোর্থ প্লেসে অর্থাৎ লগ্ন থেকে 4 নম্বর প্লেসে যদি বৃহস্পতি থাকে, যদি 4 নম্বর প্লেসে যদি বৃহস্পতি থাকে, তাহলে তো আর সোনায় সোহাগা কথাই নেই। অতএব এই ব্যাপারগুলো কিন্তু আমরা বিবাহের সময় জ্যোতিষীরা বিভিন্ন রকম ভয় দেখায় যে রাহুর মেয়ের সঙ্গে বিয়ে দেওয়া বা কেতুর ছেলের সঙ্গে বিয়ে দেওয়া আজীবন রুগ্ন থাকবে। কেতুর ছেলেরা ছোটোবেলা রোগা থাকে, সেই হিরো ছোটোবেলা খুব রোগা ছিল, এখন আর রোগা টোগা নেই আর কি। সে ছেলে ছোটোবেলা একটু রোগা থাকবে, কিন্তু পরবর্তীকালে তারা মানে ড্রিম বয়, ড্রিম গার্ল যেমন আছেন, ড্রিম বয়, সবার রোমান্টিক হিরো। তার আমি জীবন নিয়ে এখানে আলোচনা করতে বসিনি, আমি সাধারণ লোকের জীবনী নিয়ে আলোচনা করবো নিশ্চয়ই। এবং এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে যদি কেতু আর রাহুর মিলন হয়, মিলনে কী হয়, কেতু পারমিশন দেয়। কেতুর কাজ হচ্ছে পারমিশন দেয়া, তুমি এই দিক দিয়ে চলো, ডাইনে চলো, তুমি বায়ে চলো। রাহু সাধারণত দেখে হচ্ছে উত্তর দিকটা, কেতু দেখে দক্ষিণ দিকটা। অর্থাৎ মনে করুন এই যে রাহু যার লগ্নে আছে, তার যদি উত্তর দিকে চাকরি বাকরি হয়, যদি উত্তরে যদি চাকরি বাকরি তার যদি হয়, তাহলে চাকরি বাকরি প্রসিদ্ধি হবে। তার ব্যবসা যদি উত্তরে করে তাহলে প্রসিদ্ধি লাভ করবে। কেতুর যারা লোক তারা যদি দক্ষিণমুখী হয়, অর্থাৎ সাউথমুখী যদি তারা হয়, তা সেখানে যদি তারা ব্যবসা করে, সেখানে যদি তারা চাকরি করে, তার প্রসিদ্ধি ন্যাচারালি আসবে। তার সঙ্গে অন্য ফ্যাক্টরগুলো কাজ করে, সেগুলো আছে। আজকে আমাদের বিষয়বস্তু যেহেতু আমাকে SMS করেছে অনেকে যে বিয়ের ব্যাপারে এই সমস্যা আছে কিনা, যদি সমস্যার সমাধান যদি খুঁজতে চান, তাহলে রাহুর সঙ্গে কেতুর ছেলে মেয়ের বিয়ে দিয়ে দিন, সমস্যার সমাধান হয়ে যাবে। কারণ একের পারমিশন ছাড়া অন্য লোক চলতে পারবে না। আপনার প্রথম মনে হবে যে তাদের মধ্যে বিভিন্ন রকম বিরোধ ইত্যাদি প্রভৃতি রয়েছে, কিন্তু একের সঙ্গে আরেকের সম্পর্ক কিন্তু একবার যদি কেমিস্ট্রিটা মিলে যায়, তাহলে কিন্তু খুব দারুণ কম্বিনেশন হবে। অনেকে ভয় পায়, মানে তারা তো জানে না, জ্যোতিষীরাই তাদের ভয় দেখায়, বিভিন্ন রকমভাবে তাদের মিসগাইড করার চেষ্টা করে। তা আমি আমার যে ক্যালকুলেশন, আমার যা গণনা, তাতে আমরা দেখতে পেয়েছি যে লগ্নে কন্যা রাশির যদি কোনো লগ্নে যদি কারোর যদি রাহু থাকে এবং তার যদি চতুর্থ স্থানে বিয়ে যদি থাকে শুক্র, বৃহস্পতি বা চন্দ্র বা বুধ, এগুলো যদি থাকে, তাহলে কিন্তু তার বিবাহের পরে প্রচুর পরিমাণে সম্পত্তি বা প্রচুর পরিমাণে অর্থ উপার্জনের সম্ভাবনা থাকে। এমনকি তার চাকরিও হয়ে যেতে পারে, চাকরি বাকরির ক্ষেত্রে তার উন্নতি হবে। একদম পারফেক্ট, একদম, এখানে কোনো ভুল নেই, এই ক্যালকুলেশনে ভুল নেই। অতএব আপনার একই সঙ্গে দেখতে হবে 4 এবং 10, অর্থাৎ 4-এ কী আছে এবং 10 নম্বরে তার কর্মস্থানে কী আছে, এটা দেখে নিতে হবে। এবং তারা খুব এনার্জেটিক, তারা যে কোনো কাজে আপনি বলুন না কেন না বলবে না। আর কেতু কিন্তু ভেবে 4টে পা ফেলবে, বুঝে শুনে কাজ করবে, এই কাজটা করা উচিত কি উচিত না। আর রাহুর ক্ষেত্রে কিন্তু রাহু কিন্তু ছাদ থেকে ঝাঁপ দিয়ে দিতেও পারে, যদি তাকে ভালোবাসা দিয়ে দেয় যে সে ছাদ থেকে ঝাঁপো, আপনার জন্য দিয়ে দেবে। সুতরাং এই দুয়ের মিলন, অর্থাৎ কেতুর পারমিশন ছাড়া রাহু চলতে পারবে না। অতএব কেতুর ছেলের সঙ্গে রাহুর মেয়ের বিয়ে বা রাহুর সঙ্গে যদি কেতুর বিয়ে দেওয়া যায়, কারোর যদি লগ্ন রাহু থাকে বা রাশিতে রাহু থাকে, কারোর যদি লগ্নে কেতু থাকে বা রাহুতে কেতু থাকে, এই দুজনের যদি মিলন করিয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু বিবাহ দুরন্তভাবে সাকসেসফুল হবে। তার সঙ্গে অন্য প্যারামিটারগুলো নিশ্চয়ই দেখব আমরা, কিন্তু প্রাথমিকভাবে প্রাইমা ফেসি আমরা কিন্তু এটা অস্বীকার করতে পারবো না যে দুয়ের মিলনে কিন্তু তাদের মধ্যে কথার বিরোধ ইত্যাদি প্রভৃতি থাকবে, কিন্তু এন্ড অফ দ্য ডে তারা কিন্তু একে অপরকে ছেড়ে থাকতে পারবে না, একদম নিশ্চিত ব্যাপার। অতএব ভয় পাওয়ার কোনো কারণ নেই।
ভয় না পেয়ে আপনারা এইভাবে এইরকম বিবাহ আপনারা দিতে পারেন। এই বিবাহ গ্রহণযোগ্য এবং আমি মনে করি এই বিবাহ দিলে তারা ভালো থাকবে এবং তাদের মিল থাকবে। কোনো রকম ইন্টারফেয়ারেন্স যদি কেউ না করে, কেউ যদি কোনো রকম ইন্টারফেয়ারেন্স না দেয়, তাদের কিন্তু মিল থাকবে। এবং এই কথাটা আজকের মতন আমি এটা সংক্ষিপ্ত একটা প্রোগ্রাম আমি করলাম। পরবর্তীকালে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনি আমার ফোন নাম্বারে ফোন করতে পারেন। আমার ফোন নাম্বার 7980852901। আপনারা এই নাম্বারে ফোন করে আমাকে জানতে চাইতে পারেন, যে কোনো ব্যাপারে, যে কোনো সমস্যা আপনি জানতে চাইতে পারেন। আপনারা উদ্ভ্রান্ত বা আপনারা কোনোরকমভাবে বিপদের কোনো রকম সম্মুখীন হন, এটা আমি চাই না। এবং চাই না বলেই আপনাদের এইগুলো আমি বলে দিচ্ছি। আপনারা যে কোনো জ্যোতিষীর কাছে গেলে তারা বললো 3000 টাকা দিতে হবে, 4000 টাকা দিতে হবে, এই করতে হবে, সেই করতে হবে। কিচ্ছু করতে হবে না, শুধুমাত্র এইটা। আর তারপরে যেটা করতে হবে সেটা আপনি আমায় জিজ্ঞাসা করলে আমি বলে দেবো। নমস্কার, আজকের মতন আমি শেষ করছি। যদি আমার এই চ্যানেলটা আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটা টিপে দিন। তাহলে অন্ততপক্ষে পরবর্তী যে এপিসোডগুলো আপনাদের কাছে আসছে সেই এপিসোডগুলো আপনারা শুনতে পাবেন এবং দেখতে পাবেন। আমি পরবর্তী যে এপিসোডটা নিয়ে আসছি সেটা হচ্ছে আরও ইন্টারেস্টিং, যে কর্মক্ষেত্রে একদল লোক সাফল্য পাচ্ছে, একদল লোক সাফল্য পাচ্ছে না। কেন কর্মক্ষেত্রে তাদের সাফল্য আসছে না, বা সাফল্য আসছে যাদের, কেন আসছে, এই ব্যাপারটা নিয়ে আমি আলোচনা করব। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা SMS করেও আমাকে দিতে পারেন, কোনো অসুবিধার কোনো কারণ নেই। আজকের মতন এখানে আমার এপিসোডটা শেষ করছি। নমস্কার, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী এপিসোডে আবার দেখা হবে। নমস্কার।